নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। আজকে আবার দুদিন পর আমি ব্লগ বানাতে বসছি। লাস্ট যে ব্লগটা তোমরা দেখেছো সেদিনকে আমি ওই ব্লগের মধ্যেই বলেছিলাম যে আমার বমি হচ্ছে। তো সেদিনকে শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য তারপরে আর কোনো ব্লগ করা হয়নি। তো আজকে হলো সানডে, ও বাড়িতে আছে, একটুখানি বেরাবোই, সামনেই হেঁটে যাবো, একটুখানি ঘুগনি আলুর দম খেতে যাব আজকে। তাই জন্য একটুখানি বেরাচ্ছি। এই সন্ধে হয়ে এসছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে, ওই দিয়ে নিয়েছে, আমি তো এখন পুজো দিচ্ছি না। আমি রেডি হয়ে গেছি। এই দেখো অনেকদিন পর কাজল লাগিয়েছি চোখে আমি। এই কাজলটা বেশ ভালোই, খারাপ না। তো এই সামনেই যাব, তাই সেরকম কিছু না, এই সামনে হাঁটতে হাঁটতে যাবো। মিশনের এখানে আমাদের এখানে ঘুগনি আলুর দম বানায়, খুব ভালো বানায় ঘুগনি আলুর দমটা ওখানে, আর একটু টক জল টল দেয়, তো তাই ভালো লাগে খেতে। তাই যাবো, জানি না আমি একটুখানি খাবো, আমার অন্য কিছু খাওয়ার ইচ্ছে ছিল আজকে, তো দেখি কি খাওয়া যায়। তো চলো একটুখানি ঘুরে আসি। আর পাখাটা বন্ধ করে কথা বলছি, আজকে বেশ ভালো গরম আছে বাইরে আজকে। তো এই কুর্তিটা পরে নিয়েছি, এই কুর্তিটা ঢিলা ঢালা তো পরতে বেশ ভালো লাগে, আরামদায়ক। এখন আমার টাইট ফিটিংস কিছুই পরতে ইচ্ছা করে না একদম, যেমন আগেই বলেছি। আর লেগিংসও আমি একদম একদম এখানটা নিচু করে পরি, আমি ওপরে তুলে একদম পরতে পারি না। তো চলো যাই ঘুরে আসি একটুখানি, তোমাদেরকেও দেখাবো, চলো। আলুর দম মিলিয়ে নেয় হলো 15 টাকা করে প্লেট, অনেকটাই দেয়। আর যেহেতু গরম গরম তো খেতে তাই জন্য ভালো লাগে। আর টক জলটা দেয় বলে আর একটু ভালো লাগে খেতে, বেশ ভালো। আমি পুরোটা খেতে পারিনি, ওকে দিয়ে দিলাম, একটুখানি খেয়ে নিচ্ছে লাস্টের দিকে। আর আমার পেটটা মরে গেছে, আমি বেশি একসাথে না বেশি খাবার খেতে পারি না, এখন জানোই তো, তাই জন্য যতটুকু পারলাম মানে খেয়েছি। তো চলো কেকের দোকানে যাবো এবার। বাড়িতে চলে এসেছি, রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি, তোমরা দেখলেই। ওই খাবারের দোকানেই মেন গেছি, খাবার কিনেছি, একটু রাস্তা দিয়ে হাঁটা চলা বল। আমি না এখন বেশি হাঁটতেও পারি না, একটু কষ্ট হয়, মানে একটুখানি হাঁপিয়ে যাই তাড়াতাড়ি, কষ্ট হয় বলে আর বেশি হাঁটতেও পারি না। তাও আজকে অনেকটা হেঁটে হেঁটে গেছি, সকালবেলা যদি আজকে মর্নিং ওয়াকে যাইনি, তাই বিকেলবেলায় হেঁটে একবারে চলে এলাম, অনেকটাই, তাও মিশন অবধি, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, তাও মানে হাঁটা যাওয়া আসা নিয়ে আধ ঘন্টা লেগে যায়। তো ওই দিকটায় গেলাম, তো ওই তো দেখতেই পেলে ঘুগনি আলুর দম খেলাম। ঘুগনি আলুর দমটা না সেরকম টেস্ট এখন আর সেরকম আগের মতো আর নেই, তো সেরকম আমার ভালো লাগে। লাস্টের দিকে আমি খেতেও পারিনি, ওকে দিয়ে দিয়েছি। আর তারপরে দেয় নিলাম, মোগলাই নিলাম। আমার আসলে মোগলাই খাওয়ার ইচ্ছা ছিল আজকে, কিন্তু আমি এদিকে কিন্তু আমার দুপুরবেলা গ্যাস হয়েছিল, পেটে যন্ত্রণা করছিলো, তাই ও ভেবেছিল যে কিনে দেবে না, মোগলাই আছে খাওয়াবে না, কিন্তু যেহেতু আমার একটু ক্রেভিংস হয়েছে বলে তাই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আগে, খেয়ে নিয়ে এখন আর খাবো না, একবারে রাত্রির ওটাই খাবো একটুখানি। আমি পুরো গোটা মোগলাইটা খাবো না, ও খাবে, ও খেয়েছে একটুখানি, আমি এখন খাইনি, আমি একবারে পরে খাবো, খিদে পাবে যখন, খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়বো তখন। এখন আর কিছু খাবো না, এখন জল খাবো বেশি করে, শুধু জল। আর বাইরে থেকে এসে এত গরম লাগছিল যে এসি চালিয়ে নিয়েছে, প্রচণ্ড গরম লাগছিল।
আর ফোনটা আমি এসে ভিডিও অন করে ফোনটা দেখছি নেই ঘরে। আমি তো ভয় পেয়ে গেছি, আমি হাতে করে ফোনটা নিয়ে গেলাম, গেল কোথায় ফোনটা? দিদির সাথে দিদির ব্যাগে চলে গেছিলো। নমস্কার বন্ধুরা, কালকের পর না ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকে এখন সকাল থেকে আমি, সকাল না এখন বেলা হয়ে গেছে, বেলা প্রায় 11:30 বাজে। এখন থেকে আমি ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি আবার। কালকে কি হয়েছিল, কালকে না ঘুরে টুরে আসার পর না একটু হাঁপিয়ে গেছিলাম, মানে একটু হাঁটা চলা হয়েছিল তো তো মানে ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর আমি এসি চালিয়ে বসেছিলাম কিছুক্ষণ, আর অনেকদিন বাড়িতে কথা হয় না, তাই একটুখানি বৌদির সাথে একটুখানি গল্প করছিলাম। তারপরে ভাবলাম যে হচ্ছে, তারপরে হ্যাঁ, তারপর আমার রুটি বানানো বাকি ছিল, আমি তো ভুলেই গেছিলাম যে কাকার জন্য রুটি বানাতে হবে। তারপর হাজবেন্ড বললো যে তুমি তো আজকে এখনো রুটি বানাওনি গো, তো আর রুটি করবে না? আমি বললাম যে আস্তে আস্তে দাঁড়াও, মনে পড়েছে। তো তখন গিয়ে আবার রুটি টুটি করলাম, তো তখন নিয়ে আর বসা হয়নি, যেগুলো তোমাদের দেখাবো বলেছিলাম। তো হচ্ছে এখন না আজকে একটা জিনিস বের করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এগুলো কি বলতো, দাঁড়াও সামনে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও, ফোকাসটা না চলে যাচ্ছে। কিছুই না, এগুলো আসলে হলো ওই পায়ের চুটকি, চুটকি বা পায়ের ওই বলে না, পায়ে পরে আঙুলে, ওইগুলো। এগুলো সে বিয়ের, আমার মানে এগুলো পড়তে খুব একটা ভালো লাগে না। বিয়ের সময় সেই পড়েছিলাম, সেই মানে অষ্টমঙ্গল অব্দি মনে হয় পড়েছিলাম আই থিঙ্ক। তারপরে যে খুলেছিলাম আর আমি পড়িনি কোনোদিন। আর এখন ওই সবাই বলে যে প্রেগনেন্ট মহিলাদের এগুলো পড়া উচিত, কিন্তু আমার না এগুলো পড়তে একদম ভালো লাগে না, আমার কেমন যেন অস্বস্তি লাগে। তাই বারবার বৌদি অনেকবার করে বলেছে। তো আমি এখন হচ্ছে, আমরা এক জায়গায় যাব বাইরে, তাই ওখানে হচ্ছে থাকবো, তাই জন্য আমি এটা এখন পায়ে কদিনের জন্য পরবো, কিন্তু আমি আবার খুলে দেবো এসে, কারণ আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। আমার যেন, আমার আসলে না গলায় বলো হাতে বলো কিছুই না রাখতে ইচ্ছা করে না, জানি না কেন, এটা তোমাদের সাথেও হয় কিনা। আমি এই যে আমার আংটিটা পরে আছি, এটাকেও 10 বার খুলি পরি, নাকের 10 বার করে ঘোরাবো, এটা আমার অভ্যাস, মানে এটা বলতে পারো আমি একটু ব্যাধিগ্রস্ত, মানে আমার এরকম বাজে একটা স্বভাব আছে। তো তাই জন্য এইগুলো না আমি পরি না পায়ে, কারণ আমি কখন খুলে ফেলেই দেবো, হয়তো ভুলে যাবো। তাই জন্য হচ্ছে খুলে রেখেছিলাম, কিন্তু ওই সবাই বলছে, আর যেহেতু বাইরে যাবো বলে একটুখানি কদিনের জন্য, তাই পরবো, আবার এসে আমি খুলে দেবো। তো চলো এগুলো একটু পরে নিয়ে আয়, কারণ ছোট ছোট জিনিস তো কোথায় হারিয়ে যাবে। আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভীষণ খারাপ। নেল পলিশ সব উঠে গেছে, নেল পলিশ পরবো। এগুলো দেখি কি কবে করা, ছোট বড় করাটা এখন তুলতে, এই আঙুলেই তো পড়ার ছিল। এই দেখো বন্ধুরা, পরে নিয়েছি আমি এটা পায়ে, কিন্তু তো হচ্ছে পাটা আমার ভুতনি ভুতনি লাগছে জানি আমি, কারণ হচ্ছে পায়ে নেল পলিশ নেই, কিছু নেই। পাটা একটুখানি ভেবেছি যে পরিষ্কারও করবো ভালো করে দিয়ে, তারপর নেল পলিশ করবো। এখন চকলেট নিয়ে বসেছি। এই চকলেট গুলো মানে একটা আনি, সেটাকে 2 দিন 3 দিন 4 দিন ধরে খাই আমি। আসলে ওষুধ খেয়ে না আমার কিছু একটুখানি মুখে না দিলে না কেমন যেন অস্বস্তি হয়। যত খেয়েছি অনেকক্ষণ, কিন্তু পেটের ভেতরটা এটা কেমন হচ্ছে, অস্বস্তি লাগে, তাই একটুখানি এটা খাবো। দাঁড়াও, কেউ এসছে বন্ধুরা। আসলে হলো আমাদের ওই মিউনিসিপ্যালিটি থেকে আসে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক মাসে 1বার থেকে 2বার আসে ওই সাইন করা, তো ওনারাই এসেছিল, তাই গেছিলাম। তো যাই হোক, হচ্ছে দেখো এখানে আমি এখন সব নিয়ে বসেছি, গোছাবো, মানে গোছানোই আছে, আর কিছু জিনিস গোছাবো, তো সেই জিনিসগুলো দাঁড়াও তো এবার বলি যে কিসের জন্য গোছাচ্ছি, কেন, কোথায় যাব সব বলবো। আগে দেখি যে কি সব বার করে, এখানে আমি এখানে জড়ো করে রেখেছি। তো এই দেখো, সব জামা কাপড়ের ব্যাগ আমি বার করে নিচ্ছি, এগুলো করে আমার সব থাকে। তো এখানে হলো আমার জামা কাপড়ের ব্যাগ গোছানোই হয়ে গেছে। আমি আর তোমাদের না আগে খুলে আলাদা করে দেখাচ্ছি না, এখানে সব লং ফ্রক আছে সবই, তো শুধু একটা কুর্তি নিয়েছি, আর সবই দেখাচ্ছি তোমাদেরকে, একটুখানি খুলে দাঁড়াও। দাঁড়াও, এই দেখো, এই একটা ড্রেস, এই একটা ড্রেস, দুটো, তিনটে, এই একটা চারটে, আর একটা কুর্তি 5টা, এটা আমার নিয়েছি। আর এদিকে হচ্ছে এগুলো এখন গোছাবো, ওর প্যান্ট গুলো নিতে হবে। আর আমার এই ব্যাগই নেবো, এই পার্সটা নিচ্ছি শুধু। আর এখানে হচ্ছে আমার কিছু জামা কাপড় আছে, এখানে একটা জ্যাকেট আছে। আসলে এই এই দুটো হলো স্লিভলেস, তো আমি স্লিভলেস একদমই, মানে স্লিভলেস এগুলো আমি পরি, কিন্তু যেহেতু ফ্যামিলির সাথে যাচ্ছি, আমার শ্বশুর মশাই যাবে, শাশুড়ি যাবে, ওই জন্য আমি ওর সাথে পরার জন্য এই জ্যাকেটটা নিয়ে যাই না, গরমে আমি পরতে পারবো কিনা। এই জ্যাকেটটা প্রচন্ড মোটা, এটা আসলে জিন্সের জ্যাকেট, একটা খুব মোটা এই জ্যাকেটটা, তাই জানি না আমি এটা আমি পরে থাকতে পারবো কতক্ষণ।
আর এখানে আর একটা কুর্তি আছে, এটা আসলে না, দাঁড়াও, এই যে এই একটা কুর্তি আছে, এগুলো ঢোকানো হয়নি, এগুলো আলাদা ব্যাগে ঢোকাবো। তো এইগুলো হচ্ছে, এই কুর্তিটা হলো বৌদির, আর এই জিন্সের জ্যাকেটটা হলো বৌদির থেকেই আনিয়েছি, আমার নেই জ্যাকেট এরকম পরার মতো। আর এখানে ওর কিছু প্যান্ট আছে, এগুলো রাফ ইউজের জন্য এমনি যাবে। আর এই একটা জিন্স আছে, আর একটা নতুন জিন্স দেখালাম, এই দুটো জিন্স নেব। আর হচ্ছে ওর বেশি প্যান্ট লাগবে না বললো, আর দুটো প্যান্ট আছে, ওটা আমাকে খুব খুঁজে বার করতে হবে কোথায় রেখেছি, ওটা একটা নেবো। তো এইগুলো নিলে ওর হয়ে যাবে। আর ওর গেঞ্জিটা আমার প্যাক করা আছে, ওটা আমি এখন বার করিনি, দাঁড়াও। আর এই টাওয়ালটা নেবো। আর এই ব্যাগটা আমি দেখাই তোমাদের, দাঁড়াও, এই এটা হলো আমার কোম্পানির ব্যাগ, আমি অফিস থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এখন আমার দেখাতে কোনো অসুবিধা নেই, যেহেতু আমি জবটা ছেড়ে দিয়েছি, কুইট করেছি। এটা হলো আমার কোম্পানি ব্র্যান্ডেড। তো এর ভেতরে না অনেক জিনিস ধরে, দেখো। আর এটা না রেন ওয়াটার প্রুফ, এর ভেতরে আমি সব আমার ওষুধ বলো, ট্রাইপড, সব জিনিস একসাথে ভরে নেবো। অনেকটা মানে ক্যাপাবিলিটি আছে এর ভেতরে, এবার তো অনেকটাই জায়গা ধরে এর মধ্যে। আমি আমার, আর এই দেখো এই বক্সটা পড়লো, যেটা হলো মাইকের বক্স, মাইকটা সেট করেছি। তো এইগুলো সব এর মধ্যে সমস্ত জিনিস একবারে প্যাক করে নেবো। আর ওই ওপরে, দাঁড়াও তোমাদের দেখাই, ওই ওপরে দেখতে পাচ্ছ, ওই ব্যাগটা হলো নেবো, ওই ব্যাগে আমার সাজা গোজার জিনিস আছে। ওই ব্যাগটাও পারবো, এখন ব্যাগটাও পেরে গুছাবো। কি বলবো বন্ধুরা তোমাদের, মাঝে মাঝে এত মাথাটা গরম হয়ে যায় না, মানে এই ফোনটা এত ডিস্টার্ব করছে কদিন ধরে, অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যায়। কিন্তু সেটা হলো সাউন্ডের প্রবলেমের জন্য হচ্ছিল, মানে স্পিকারে কোনো একটা প্রবলেম হয়েছে, যখন আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম ধরো কোনো একটু লাউড সাউন্ড দিয়ে কিছু করছি, মানে ফুল সাউন্ড রয়েছে, তখন কোনোভাবে স্পিকারে গিয়ে ক্র্যাক হচ্ছে, দিয়ে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে। কিন্তু এখন আজকে দেখছি, আমি এটা শুটটা তোমাদেরকে দেখাবো বলে আমি হচ্ছে টাইম ল্যাপসে বসিয়েছিলাম ফোনটা। টাইম ল্যাপসে বসে আমার ব্যাগটা গোছানো হয়ে গেল, আমি ব্যাগটা নামালাম, নামিয়ে চেক করতে গেছে, দেখছি যে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। কেমন রাগ হয় বলো তো, এরকম হলে না বড্ড মানে রাগ হয়। দেখলাম যে কিচ্ছু শুটই হয়নি ওর মধ্যে, কারণ হচ্ছে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। যাই হোক, এখন তার কিছু করার নেই, আমার হয়ে গেছে প্যাক করা মোটামুটি। কি জিনিস আমি বেশি ভারী তো নামাতে পারবো না, বিছানাতে বসে প্যাক করছিলাম, তাই জন্য হচ্ছে আমি সব জিনিস ভরিনি, এখনো কিছু জিনিস বাকি আছে, এখনো শু বাকি আছে, তারপর আমার ওই বললাম যে ওষুধ কসমেটিক্স এগুলো ভরবো, কারণ এখন টাইম আছে দুদিন। তাই জন্য জামা কাপড়টা গুছিয়ে রাখলাম, কারণ রোগ তারা করে আবার হচ্ছে তখন করতে যাবো না, তখন অসুবিধা হবে। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে, মানে বলতে পারো এটা ছোটখাটো আমাদের একটা বেবি মুন হচ্ছে, কিন্তু হচ্ছে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমাদের ফ্যামিলির লোকেরাও যাচ্ছে সবাই। মানে আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছেন, তারপরে হচ্ছে ওদিকে আমার দুই ননদ যাচ্ছে, ওদের ফ্যামিলির লোকেরাও যাচ্ছে। তো আমরা এই মানে প্রায় আমরা আমাদের এদিকে 4 3 7 3 10 11 12 মানে ওই 13-14 জন মতো, আমরা বাচ্চা কাচ্চা মিলিয়ে 13-14 জন মতো যাচ্ছি। তো আমরা যাচ্ছি হলো কোথায়, সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। যখন যাবো আমি সেই ভিডিওটা যেটা বানাবো, তখন তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা 15ই আগস্ট যাবো, 15ই আগস্ট আমাদের ট্রেন আছে হাওড়া থেকে। তো সেদিনকে তোমাদেরকে সেই ভিডিওটা দেখতে পাবে। এখন আমি তোমাদের বলছি না কোথায় যাচ্ছি, আমরা আমাদের একটা ছোটখাটো বেবি মতো হচ্ছে, সেখানে যাচ্ছি ঘুরতে। তো চলো তোমাদের দেখাই একটা জিনিস, দেখো আমি সব এখানে গুছিয়ে নিয়েছিলাম, এই ব্যাগটাও গোছানো হয়ে গেছে, ট্রলিটা। দেখছি যে তারপরে ভিডিওটা অফ হয়ে গেছিল। তো অফ হয়ে গেছিল, এখন তার কিছু করার নেই, আমি তো ওটা আবার করে আবার, এখন আমার সেই ক্ষমতা নেই গো, যে আমি আবার বলছি ওগুলো প্যাক করে আবার প্যাক করে দেখাবো, সেরকম কিছুই না। সব প্যাক করাই ছিল, জামা কাপড় মানে প্যাকেটে আমি সব গুছিয়েই রেখেছিলাম কদিন আগে আয়রন টাইরন করে, তখন ভিডিও শুট করা হয়নি আমার। আয়রন টাইরন করে গুছিয়েই রেখেছিলাম, শুধু আজকে হলো এগুলো প্যাক করে নিলাম। আর কয়েকটা ওর প্যান্ট এগুলো নেওয়ার ছিল, ওগুলো প্যাক করে নিয়েছি। এখন কিছু এমার্জেন্সি জিনিস আছে, সেগুলো নেবো। আর আমার একটা লিস্ট বানানো থাকে, কোথাও ঘুরতে গেলে আমি ওটা মিলিয়ে মিলিয়ে নিয়ে যাই, একবারই বানানো আছে। ওটা তোমাদের দেখাই একটুখানি, আগের যারা আমার বন্ধুরা আছো, যারা আমার আগে পুরোনো ভিডিও গুলো দেখছো তারা জানো, নতুন বন্ধুরা জানবে না। কিন্তু আমার যারা পুরোনো বন্ধু আছো তারা জানবে যে আমি সব জায়গায় গেলে আমার লিস্ট মিলিয়ে নিয়ে যাই। তো ওই লিস্টটা আমি একটুখানি দেখে নেবো, ওর মধ্যে কি কি হয়ে গেছে ওগুলো টিক করে রাখবো, যেগুলো হয়নি সেগুলো আমি মানে আনমার্ক করে রাখবো, তো ওগুলো আমি পরে মানে ঢোকাবো। সেই দেখো বন্ধুরা, এরম আমার একটা প্যাকিং লিস্ট করা আছে, যেটা দেখে দেখে আমি প্রত্যেকবারে মেলাই। এটা তো অলরেডি সব টিক করা রয়েছে দেখতে পাচ্ছি, যেহেতু এটা দিয়ে আমি
মানে প্রত্যেকবারেই এটা দেখে গোছাই, এটা যে আমরা যখন দার্জিলিং গেছি বলো, তারপরে হচ্ছে কাশ্মীর গেছি, তখন সব এই দেখেই গুছিয়েছি। তো এরকম আমার করা আছে যে আমার প্যাকিং লিস্ট, আমার হাজবেন্ডের প্যাকিং লিস্ট এরকম আলাদা করে। তো এটা মিলিয়ে আমি নিই সমস্ত কিছু, নালে না আমি খুব গুলোমন, তো তাই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করব, করে আজকের ভিডিওটা এন্ড করব, কারণ নালে আবার সেই অনেক বড় ভিডিও হয়ে যাবে আগের দিনের মতো। সেই কারণে আমি কিছু জিনিস বের করেছি। আসলে আমি যখন হচ্ছে লকার খুলেছিলাম তখন তুলতে গিয়ে এগুলো আবার চোখে পড়লো। এগুলো কদিন আগেই বাড়ি থেকেই নিয়ে এসেছি, বাড়ি গেছিলাম তখন বাড়ি থেকে নিয়ে এসেছি। কিছুই না, আগের পুরোনো কিছু স্মৃতি আমার। আমার হাজবেন্ডকে এখন তোমরা দেখেছো, যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা কিছু কিছু ভিডিওতে আমার হাজবেন্ডকে দেখেছো। আর যারা দেখোনি তাদের জন্য আমি এখানে এখন ফটো দেখেছি আমার হাজবেন্ড এখন কেমন আর আগে কেমন ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এটা হলো যখন আমরা কলেজে পড়তাম তখনকার ছবি। এত রোগা ছিল, এত রোগা ছিল। আর এখন উল্টো হয়ে গেছে, তখন আমি মোটা ছিলাম, ও রোগা ছিল। আর আমি এখন উল্টো হয়ে গেছে, এখন ও মোটা হয়ে গেছে, আমি রোগা হয়ে গেছি। এই ছবিটা প্রথম হলো আমাকে যখন আমরা হচ্ছে মানে কি বলবো, যখন আমরা প্রেম করতাম তখন এই ছবিটাও আমাকে দিয়েছিল। আর আমার একটা ছবি ওর কাছে আছে, আমার একটা যতদূর হলো 11-এ তোলা শাড়ি পরা একটা ছবি ওর কাছে দেয়া আছে। তো ওটা এখন আমার কাছে নেই, ওটা ওর কাছেই আছে। এই ছবিটাও আমাকে দিয়েছিল। আরো কিছু জিনিস তোমাদের দেখানোর আছে, পুরোনো স্মৃতি সব জমা করে রেখে দিয়েছি। এগুলো হলো গ্রিটিংস কার্ড, দাঁড়াও এর ভেতরে না গোলাপ ফুলের পাপড়ি ঢোকানো আছে, তাই গোলাপ ফুলের পাপড়ি গুলো সব হুড় করে বেরাবে। এটা কার্ডটা আমি আর বের করছি না, তখনকার দিনে আলাদাই ছিল নিউ ইয়ারে কার্ড দেওয়া, ওগুলো না আলাদাই একটা নস্টালজিক ব্যাপার ছিল। এখন তো আর ওইসব নেই, হারিয়ে গেছে। তো প্রথম প্রথম আমরা বেশ কয়েক বছর আমরা প্রেম করেছি, প্রায় 10 ইয়ার্স, তারপর আমাদের বিয়ে হয়েছে। কিন্তু আমরা হচ্ছে মানে প্রথম প্রথম হয়তো 3-4 বছর কার্ড দিয়েছিলাম, তারপরে আর বন্ধ সব। ওই প্রথম প্রথম প্রেমে অনেক কিছু হয় জানোই তোমরা। তো যাই হোক, দেখো এখানে কার্ডটার এটাও ছিঁড়ে গেছে গোলাপ ফুল রেখে। সেই কার্ডটা আমাকে প্রথম বছরই আই থিঙ্ক দিয়েছিল। আমি এখন বলতে পারবো না কোনটা কোনটা, না এটা প্রথম বছর না, কারণ প্রথম বছরে সুইট ফ্রেন্ড বলে একটা লেখা। তো যাই হোক, এরকম দেখো কার্ড, এরকম হচ্ছে অনেকগুলোই আছে আমার কাছে, আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। কিন্তু কোন বছর কোনটা কখন দিয়েছিল আমার মনে নেই, কারণ অনেকগুলো আবার হচ্ছে একটা দুটো ভ্যালেন্টাইন্স ডেতেও দিয়েছিল। ও আমাকে দিত, আমিও ওকে দিতাম। আমার কার্ড গুলো ও রেখে দিয়েছি, কিন্তু সেগুলো সব ওর কাছেই আছে, ও এখন কোথায় রেখেছে ওই জানে। এখন সেগুলো আমি দেখাতে পারবো না। আর এগুলো সব ওর দেয়া কার্ড। এটাতে ইয়ার লেখা আছে কি না, শুধু হ্যাপি নিউ ইয়ারই লেখা আছে, তাই সালগুলো আমি বলতে পারবো না। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, এটা হলো আমার ফার্স্ট কার্ড, ওর দেওয়া সব থেকে প্রথম কার্ড। এটা আমাকে দিয়েছিল প্রথম বছর, তখন আমরা অ্যাজ এ ফ্রেন্ড ছিলাম, তাই হচ্ছে এখানে সুইট ফ্রেন্ড বলেই লেখা আছে। টু মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড সুইট ফ্রেন্ড পূজা বলে লেখা আছে। তখন আমরা শুধু জাস্ট ফ্রেন্ড ছিলাম, তারপরে আমাদের প্রেম হয়। তো এটা তখন দিয়েছিল, এটা প্রথম বছরের কার্ড। তারপরে একটা একটা করে দিয়েছিল, প্রত্যেক বছর দিয়েছে একটা একটা করে, আমার ঠিক মনে নেই, কারণ আমাদের ভ্যালেন্টাইন্স ডে তেও দিতাম আমরা কার্ড একে অপরকে তখন। এই একটা কার্ড, এই কার্ডটা আমার খুব পছন্দের, কারণ এই যে রেড আর ব্ল্যাক এর কম্বিনেশনটা আর ফিনিশিংটা খুব ভালো লাগে। আর্টিসের কার্ড গুলোর কিন্তু মানে বেশ ভালো লাগে, আর আলাদাই একটা মর্যাদা আর্টিসের কার্ডের। এই হলো, আমি ওকে দিতাম বাংলা কার্ড, আমি একটু বেশি কবি কবি ভাব ছিল তো, তাই আমি বেশ একটু সেরকম লাইন দেখে চুজ করতাম, তারপরে দিতাম। এই কার্ডটাও খুব সুন্দর, দেখো রেড এর ওপর। এটা কোথা দিয়ে খুলতে হয় জানো তো, দিক দিয়ে, হ্যাঁ। এটাও তারপরে, এই কার্ডটার পরে যেটা আগে দেখালাম তারপরে হলো এই কার্ডটা দিয়েছিল। আর এটার অনেকটা নতুন নতুন রয়েছে পুরো খামটা এখন। এত বছর যে হয়ে গেছে, কেউ দেখলে এগুলো বিশ্বাস করবে না, আর আমি সব এগুলো যত্ন করে রেখে দিয়েছি। আর একটা হলো এই কার্ডটা দিয়েছিল, পেপারটা উড়ে গেল, দাঁড়া পরে তুলবো।
এইগুলো হলো সব স্মৃতি। এগুলো একটুখানি বেরিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই দেখালাম। আবার গুছিয়ে তুলে দেবো। তো এই আজকে শেয়ার করার ছিল তোমাদের সাথে আমার, আর সেরকম কিছু বলার নেই। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, সেটা অবশ্যই দরকারি ভিডিও তোমাদের সাথে। আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই, সেটা নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি। কিন্তু তার আগে দীঘার, সরি আমি বলেইছিলাম কোথায় যাবো, তাই ওই গানটা আমি কোথায় মানে ঘুরে আসি, ঘুরে এসে আগে ঘোরার ব্লগটা দেবো নাকি আগে ওই দরকারি ইনফরমেশন ব্লগটা দেবো, সেটা ভাবছি যে কোন ব্লগটাতে দেবো। যেটা আগে করে এডিট করতে পারবো সেই ব্লগটা আগে যাবে চ্যানেলে। তো চলো, আজকে অনেক বকবক করে নিয়েছি, আর বেশি বকবক করছি না। আমি জানি না মাইকটা কানেক্ট আছে, হ্যাঁ আছে, নাহলে কিন্তু সাউন্ডে প্রবলেম হবে। বাইরে কাজ হচ্ছে না, ওই এইগুলো চলছে, কি বলে, যাতে ওই বলো না, আমার না মেশিনটার নাম ভুলে, যাতে ওই মশলাপাতি গুলো ওরা মাখায়, ওই এটা চলছে, এত আওয়াজ হচ্ছে যে আমি যদি মাইকে কথা না বলি কিচ্ছু শুনতে পাবে না তোমরা। তাও জানি না, আমি ভিডিও একটাও চেক করিনি, আমি কথা বলে যাচ্ছি, দেখছি না যে আমি কেমন মানে মাইকের মানে ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে। তো যাই হোক, আজকে অনেক বকবক করলাম তোমাদের সাথে। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পাশে থেকো, ভিডিও গুলো দেখো, পুরোনো ভিডিও গুলো ওয়াচ করো, অনেক ভিডিও দেওয়া আছে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর যারা পুরনো আছো তারাও লাইক করো, একটু মোটিভেট হই আর কি। নতুন নতুন ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, লাভ ইউ।